তো বন্ধুরা আমি নতুন একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি। তো আমি এই মেকআপটা আজ ক্রিয়েট করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্টেই আমি আমার মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা মেকআপ ফিক্সার ইউজ করে নিচ্ছি নিজের মুখে। তাই এটা অল্প করে দিয়ে দিচ্ছি আমি, যেরকম সবাই স্প্রে করে কিন্তু আমি এরমভাবেই করে নিচ্ছি। ফার্স্টের দিকে অল্প করে ভালো করে নিচ্ছি। আর টিপটা আমি খুলে রেখে দিলাম যাতে ভালো করে মুখটাই দিতে পারি। আর আমার ভাই পিছনে এখানে কি করছে কে জানে, খালি বদমাইশি করে যাচ্ছে। আমি এখানে একটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, ল্যাকমি ফাউন্ডেশন। আর এটা সামনে ক্যামেরা বলে তোমরা বুঝতে পারবে না। আর এখানে আমি ভাবছিলাম যে আমি কী করে নেব, তা আস্তে আস্তে করে আমি ঢেলে নিচ্ছি। এই যে বার করতেই সময় চলে যাচ্ছে আমার। এইটা অল্প করে বার করতে গিয়ে একটু বেশিই পড়ে গেছিলো, আর একটু তুলেও নিয়েছিলাম পরে আমি। তো দেখে নাও, এবার আমি মেকআপ ফিক্সারটাকে আমি এই ফাউন্ডেশনের সঙ্গে আমি এর মধ্যে অ্যাপ্লাই করে নেবো ভালোভাবে। দেখো আমি এখানে একটা তুলি নিয়ে নিয়েছি, আমি এটাই দিয়ে ফাউন্ডেশন আমার মুখে লাগাই। তো এই তুলিটা দিয়ে আমি ওটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর আমি আমার চোখের নিচে একটু ডার্ক সার্কেল পড়ে গেছে, কারণ পরীক্ষার চাপ বুঝতেই পারছো এখন। তো ওই জন্যে আমি এখানে ভালোভাবে করে নিচ্ছি। আর আমি এখানে কেন যে চুলটা খুলে বসেছিলাম আমি সেটাই বুঝতে পারছিলাম। তো দেখতেই পাচ্ছি আমি ফাউন্ডেশনটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার এখানে আইব্রোটা বেশি একটু আমার আইব্রো করা ছিল না, মানে আমি আইব্রো এখনো বয়স হয়নি আমার, তাই জন্য আমি ফাউন্ডেশন দিয়েই করে নিচ্ছি। দেখে নিন এক্ষুনি, দেখো আমি এক্ষুনি ফাউন্ডেশন দিয়ে এখানে আমি করে নিচ্ছি। তোমরা কেউ কিছু মনে করো না, কিন্তু যাদের আইব্রো করা থাকে না তারা এরম করেই করে নেয়। তুমি দেখতেই পাচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো। আর আমার ভাই এখানে পিছনে বসে কি করে যাচ্ছে আমি নিজেও জানি না। দেখো আমি আস্তে আস্তে করে যাচ্ছি, আমার ভাই এখানে পিছনে বদমাইশি করছে, আমার ভিডিওটাকে নষ্ট করছে। আর আমি গলায়ও অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার মুখের সঙ্গে আমার গলাটাও যেন থাকে। আর এখানে আমি একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি, যেটাকে আমি ভিজিয়ে এনেছিলাম। তো আমি এখানে ভেজানোর কথা ভুলেই গেছি, আমি এখানে ভেজাইনি, ওই জন্য আমার মুখটা আরোই বেশি যেন সাদা সাদা লাগছিলো। তোমরা কিন্তু ভিজিয়ে ব্লেন্ডারটা ইউজ করবে হ্যাঁ। দেখো আমার মুখটা কত সাদা সাদা লাগছে। এখানে আমি একটা ল্যাকমি ফেস পাউডার ইউজ করে নিচ্ছি। দেখো আমার মুখটা ওই জন্যই সাদা সাদা লাগছে, যাতে আমি জলটা দিলে ভালোই হতো, জল দিয়ে যদি ভিজিয়ে নিতাম স্পঞ্জটা, কিন্তু আমি জল দিয়ে ভেজাতেই ভুলে গেছি। তো দেখো আমি ভালো করে অ্যাপ্লাই করেছি। তোমরা কিন্তু অবশ্যই ফাউন্ডেশন দেওয়ার পরে তোমরা কিন্তু ব্লেন্ডারটাকে ভিজিয়ে তবেই কিন্তু মুখে ব্লেন্ড করবে। এবার আমি দেবো আইশ্যাডো চুজ করতে একটু সময় লাগে, কিন্তু আমি আগে থেকে চুজ করে নিয়েছিলাম। আর এখানে আমার একটা ঢুকেও গেছিলো, ওই জন্য আমি আর বার করে নিলাম আমার ফেভারিট কালার। এই যে দেখতেই পাচ্ছ আমি গুলিয়ে ফেলেছিলাম। তো এই যে আমি ভালো করে চোখে অ্যাপ্লাই করছি। আর আমার ভাই ওখানে গাড়ি নিয়ে খেলছে, ওই যে বাস্কর ভিতরে কত গাড়ি, আর বাস্কর ভিতরে নিজেও ঢুকে যাচ্ছে। এই দেখো আমার আইশ্যাডো দেওয়া হয়েও গেছে, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি এখানে। তো ভিডিওটা তোমরা এখন স্কিপও একটু করতে পারো হালকা করে। আর আমি আমার চোখে একটু নিচেও দিয়ে দিচ্ছি যাতে ভালো দেখতে লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ব্লাশার। আমি এখানে একটু ক্রিয়েটিভিটি করতে গেছিলাম, হলো না, বেকার। আমি যেটা দিয়ে আইশ্যাডো পরেছিলাম ওটা দিয়েই ব্লাশ দেবো, কেন আমার ওটাই ফেভারিট কালার, আমার ওটাই ফেভারিট। তোমাদের যদি এখানে একটুখানি বোর লাগে তো তোমরা একটু স্কিপ করে নিতে পারো। তো দেখে নিচ্ছ আমি ভালোভাবে ব্লাশ দিয়ে নিচ্ছে। একটু সময় লাগছে কারণ আমি একা হাতে ভিডিও করছিলাম, তো এখানে স্টপ করার জন্য লোকও ছিল না আমার, তাই আমি একাই স্টপ করছি, একাই ভিডিও করছি। এবার আমি দেবো হাইলাইটার। আমার এখানে হাইলাইটার ছিল না, তাই জন্য আমি ওখান থেকে আইশ্যাডোর একটা হাইলাইট মতন জিনিস নিয়ে হাইলাইটার করে নিয়েছি। কি সুন্দর আমার বুদ্ধি, আমি কিন্তু সবসময় এরকম করি, আমার হাইলাইটার নেই। আর এখানে আমি হাত দিয়ে করছি বলে তোমরা কিছু মনে করো না, হাইলাইটারটা ওরম করেই তুলতে হচ্ছিলো আমাকে। তো এখানেও দিয়ে নিয়েছি, দুটো গালেই ব্লাশার লাগিয়ে নিয়েছি আর হাইলাইটারও লাগিয়ে নিয়েছি। এবার দেবো মাস্কারা, যেটা আমার চোখে লাগাতে গেলে মাঝে মধ্যে আমার চোখের ভিতরেও ঢুকে যায়। তো আমি ওই জন্য আমার আয়না খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য আমি ফেস পাউডারে আয়নাটা নিয়েই করছি, সাবধানে করছি যাতে আমার চোখে না ঢুকে যায়, কারণ পরীক্ষার টাইমে চোখে ঢুকে গেলে ব্যাস গেল একেবারে। কারণ পরের দিন পরীক্ষা, আগের দিন আমি মেকআপ ভিডিও করছি, অ্যান্ড যেদিন পরীক্ষা ছিল সেদিন আমি এখন যে ভিডিওটা দিচ্ছি আমার কালকে পরীক্ষা, আমি আজকে বসে ভিডিওটা রেকর্ডিং দিচ্ছি। তোমরা আশা করি বুঝতেই পারছো আমি রেকর্ডিংটা এখনই করছি, সাবধানে দিচ্ছি। চোখের এই যে নিচের পাতাটাই দিতে গেলেই টাইম লেগে যাবে, অ্যান্ড খুবই অসুবিধা হয়ে যায়। তো আমার এখানে হয়েও গেছে,
আমি বন্ধ করে নিলাম মাস্কারাটা। এবারে দেবো আইলাইনার। অনেকে এটাকে ভাবে কাজল, কিন্তু না, এটা আইলাইনার। আমি এটা আইলাইনার। তো এখানটা সাবধানে আইলাইনার পরতে যাচ্ছি আমি, কারণ আইলাইনার পরতে সব মেয়েরা ঠিকঠাক আইলাইনার পরতে পারে না, বেশিরভাগ মেয়েরাও পারে না। মানে দুটো চোখে একইভাবে আইলাইনার পরার জন্য একমাত্র মেকআপ আর্টিস্টরা পারে দুটো চোখে একভাবে আইলাইনার পরাতে। মানে সাবধানে পরে নিচ্ছি। এবার এই চোখটাই বা চোখটাই করতে গেলেই ব্যাস আমার গেল। তোমরা ভাবছো যে এইদিকে আমার যে দিকটা আমি এখন আইলাইনার লাগাচ্ছি ওটা আমার ডান দিক, কিন্তু না, ওদিকটাই হচ্ছে বাঁ দিক। আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করেছি, তাই জন্যই বোঝা যাচ্ছে না। আর আমার ভাই ওখানে পিছনে খালি লাফালাফি করছে। তো দুটো চোখেই আমি আইলাইনার দিয়ে দিয়েছি, হেভি লাগছে আমাকে দেখতে। এবারে আমি এখানে আইব্রোটা মানে একটু কালো আইশ্যাডো দিয়ে একটুখানি করে নিচ্ছি, তোমরা বুঝতেই পেরে যাচ্ছ। আস্তে আস্তে করে নিলাম। তো চলো এবারে লাগাবো টিপ। একটা আমি কালো টিপ লাগিয়ে নিয়েছি, কারণ আমার টিপ পরতে খুব ভালো লাগে। লিপস্টিক, আমি এখানে দু ধরনের লিপস্টিক এক্ষুনি কালার করব, তোমরা দেখতে পাবে। আমি ফার্স্টে এই কালারটা দিচ্ছি। এই কালারটা আমার অতটা ভালো লাগে না, আমার আরেকটা লিপস্টিক আছে ওই কালারটাই দেবো, তোমরা দেখতে পাবে এক্ষুনি। তো এই লিপস্টিকের কালারটা একদমই ভালো লাগছে না আমার ঠোঁটে। তো আমি একটা আইডিয়া ভেবেছি যে আমি এই দুটো লিপস্টিকের কালার একসঙ্গে মিক্স করে পরবো। তো এইটা পরা হয়ে গেছে আমার অলরেডি। এবার পরবো এইটা আমি অনলাইন থেকে কিনিনি, এটা অনলাইন না, আমাদের দোকান থেকেই কেনা। এটা অনলাইন থেকে আমি কিনেও নি। আর এই কালারটা জাস্ট ওয়াও, খুবই সুন্দর। আর এটাকে তোমরা ব্লাশার হিসাবে ইউজ করো না কোনো দিন এই লিপস্টিকটা, কারণ ব্লাশার হিসাবে ইউজ করলে এইটা উঠতে চায় না কিছুতেই। ওই জন্যে আমি মানে আইডিয়াটা ভেবেছি যে আমি ওই লিপস্টিকটা পরার পরে আমি এই লিপস্টিকটা পরবো, তাহলে ওঠা আমার সহজ হয়ে যাবে। না তো শুধু এই লিপস্টিকটা পরলে আমার ঠোঁট থেকে উঠতে চায় না। দেখো আমার কেমন লাগছে তো কমেন্টে জানিও। টাটা, সাবস্ক্রাইব করে দিও, টাটা।